মনে বড় আশা ছিল যাব মদিনা। জবান খুলে সবাই পড়বেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পারি দিব, নাই তো আমার তরি, পাখা নাই তো উড়িয়া যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, কই কোন একটু জোরে কোন। মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তুমি, সঙ্গে নিও মরে, সঙ্গে যদি না নাও তুমি গিয়া মদিনায়। এই গরিবের সালাম দিও, এই গরিবের, এই গরিবের সালাম দিও নবীজি রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মক্কা মদিনায় নেওয়ার তৌফিক দেয়। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার কথা বোঝা যাইব তো নাকি, না খারাপ পাবেন? বোঝা যাইব তো আমার কথা নাকি? তাহলে আরে একটু, এখন চা খাওয়া শেষ হয়েছে, আর একটু নেকি করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরামত এমন একটা জায়গার মধ্যে ভাইজান আমি আপনি বসলাম দাদারে, এই জায়গাটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি বসে থাকবো, আপনি আমি বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম যতক্ষণ পর্যন্ত এই ময়দানের ভিতরে আমি আপনি বসে থাকবো রে দাদা, উলামা কেরাম আলেম উলামার চেহারার দিকে গহ লক্ষ্য করে যদি তাকায়া থাকতে পারেন, চেহারাটা একবার উলামার চেহারার দিকে মহাব্বতের নজর দিয়ে তাকান, মহাব্বতের নজর দিয়ে যদি একটা বার দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন লগে 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 ওই বান্দার আমল নামার ভেতরে 40 দিনের সগীরা গুনাহ মহান আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের গুনাহ? 40 দিনের গুনাহ। গ্রামে আলেম ওলামা আসেনি?
কোনদিন কি মহব্বতের নজরে দেখছো? মাশাআল্লাহ, বর্তমানকার যুবকরা মহব্বতের নজরে দেখবো তো দূরের কথা, হুজুর যদি একটু বাইক একটু জোরে ছাড়ে কালেকশনের টেহা তো কতক্ষণ ঠিক ভেবেছি। পাঞ্জাবি পিছনে ফর ফর না করলে কি আর হুজুর আসতে যাইব? বর্তমানে এমন একটা ডিজিটাল যুগ আইসা গেছে, খালি যুবকের সমালোচনা, যুবকের সমালোচনা, চায়ের দোকানের সমালোচনা, রাস্তাঘাট, গাছের তল, নদীর কান্দা, গাড়িতে বাড়িতে যেই জায়গায় যাবেন খালি যুবকের সমালোচনা। হুজুর যদি আস্তে আস্তে আইডা যায় তাও হুজুরের দোষ। কথা বলেন হাসা না? হুজুর চিন্তা ভাবনা নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে লাহে লাহে যায়। যুবক কয় হুজুর আজকে তাই খাওয়া বেশি হয়েছে। হুজুর কই কি রে খাওয়া বেশি হইব, আমি তো দাওয়াতই পাই নাই। রাগ কইরে একটু জোরে জোরে যাইতেছে, জোরে জোরে যাওয়ানোর সময় আর এক যুবক কইতেছে হুজুর দাওয়াত আছে কয় বাড়ি। হুজুর যাইব কোন দিকে কইন তো, ওই দিকেই খালি হুজুরের ভুল ধরে। কথা কোন হাঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, কোরআনের মহাব্বতি যদি অন্তর ভরা মহাব্বতের খাতিরে উলামা কেরামের চেহারার দিকে যদি লক্ষ্য করে তাকায় থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা 40 দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের ভেতরে 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা আল কাউসার। এই সূরাটা 3টা আয়াতের ভেতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরাটা 3টা আয়াতের ভেতরে 120টা হরফ আছে। জোরে কোন কয়টা? 120টা হরফ আছে। একটু খুব ধ্যান দেওয়া শুনবেন। 120টা হরফ আছে। কথা 120টা হরফের ভেতরে কোন বান্দা যদি জবানটারে খুলিয়া সূরা কাউসার একবার তেলাওয়াত করে নেয়, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভেতরে 120টা নেকি লিখে দেয়। 420টা নেকি যখন আমলনামার ভিতরে লিখে দেয়, ওযুর সহিত বললেও 10-10টা করে নাকি একটা হরফের বদলতে। সূরা কাউসার যদি 3টা আয়াত বিশিষ্ট এই সূরাটি যদি কেউ জবান দিয়ে তেলাওয়াত করে, লগে 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 420টা এই নেকি তার আমলনামার ভিতরে আমার আল্লাহ লিখে দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে সেই সূরাটা আমরা একবার তেলাওয়াত করি, ঠিক না ঠিক? জোরে জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সঙ্গে সঙ্গে 420টা নাকি আমলনামায় লেখা হয়ে গেছে। জোরে খান সুবহানাল্লাহ। এই সূরাটা 2টা জায়গার মধ্যে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। বুঝুন যাইব তো নাকি? যে কোরআন যে মহাবিজ্ঞান, কোরআনুল কারীম যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, যারা তেলাওয়াত করবে, পড়বে, খালি সুয়াব আর সুয়াব। কোরআন তেলাওয়াত করতে করতে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা শহীদি দরজা তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক মক্কার জমিনে নাজিল হয়েছে, দ্বিতীয় মদিনার জমিনেও নাজিল হয়েছে। একটা সূরা 2টা জায়গার মধ্যে অবতীর্ণ নাজিল হলো। কিভাবে নাজিল হলো? মক্কার জমিনে যখন সূরা কাউসার নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামরা একটা রাজনীতি করলেন, একটা দিমাগ করে একটা বুদ্ধি করলেন যে কাফেরেরা, ইহুদিরা খালি বলে যে এই কোরআন মানুষে লেখা কোরআন। আচ্ছা বলেন তো, কোরআন কি মানুষে লেখছে? বিশ্বাস মানুষে লেখা। তাহলে কোরআন যে মানুষে লেখা নাই, কাফেরেরা বলে যে হে মুহাম্মদের কোরআন, মুহাম্মদ লেখছে এই কোরআন, মানুষে লেখা কোরআন। সাহাবা কেরামরা সূরা কাউসারের 2টা আয়াত নিয়ে কাবা শরীফের গায়ে লাগাই দিলেন। কাবা শরীফের গায়ে 2টা আয়াত লাগাই দিয়ে এবার চ্যালেঞ্জ করলেন মক্কার ভিতরে, এ কবি সাহিত্যিকরা,
তোমরা যতগুলি আছো সবাই মিলে এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসার নাজিল করেছেন। 3 আয়াত বিশিষ্ট সূরা, 2টা আয়াত কাবা শরীফের গায়ে লাগাই দিয়েছি। পারলে তোমরা মিলিয়ে দেখাও 3 নাম্বার আয়াতটা তোমরা অর্থের দিক দিয়ে মিলাইয়া ওই সূরার সাথে লাগাই দিয়ে আসো। সব কাফেরেরা যত কবি আছেন মক্কার জমিনের মধ্যে, হাজারো হাজার যত কবি আছেন, সমস্ত কবিরা এই সূরা বানানোর চেষ্টা করতে লাগলেন। আচ্ছা বলেন তো, এই কোরআন শরীফ কি পৃথিবীর মানুষের কোনো সম্ভব? কিয়ামত পর্যন্ত পারবে না। তার কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সংরক্ষণ করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো আর রাষ্ট্রে বলো, রাষ্ট্রে বলো আর ঘরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তিথির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। জোরে কোন আল্লাহু আকবার। এ তিথির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবা তুমি দুই জাহানে। সমাধান, সবাই বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। প্রত্যেকটা সমাজের মধ্যে যদি যুবকরা কোরআনে চোখ রাখতো, তাহলে সমাজে নামাজির অভাব হইল না। তা কতক্ষণ ঠিক না ঠিক? নামাজির অভাব থাকতো না, ইমানদারের অভাব থাকতো না, রোজাদারের অভাব থাকতো না। কিন্তু যুবকরা কোরআনের দিকে চোখ দিব কই? সারা রাত মোবাইলে জুই দিয়ে, কলেজও পড়ে, স্কুলে পড়ে, বিয়ে করছে না, হুককে শুকাইয়া শুকাইয়া চোখ দুইটা গাতা দেওয়া গেছে। কতক্ষণ ঠিক না? খালি আলোচনা করে, সমাজ বিবেচনা করে, এরেও শুকাই কেন? বুঝবা না রে, বিছনার মধ্যে হয়ে থাকে, বিছনার মধ্যে হইতে হইতে রাত্রিবেলায় কম্বল মুড়ি দিয়া সারা রাত ফেসবুকের মধ্যে ফেসবুক টিপতে টিপতে ফজরের আজান যখন দেয় তখন যুবক ঘুমায়। কথা কন ঠিক না ঠিক? সকালবেলা ওইটা মা কয় গড়ের রুমের মধ্যে কুতে কেডা, কোথা বুঝুন কোথা শব্দ করে কা, মানে যুবক সারা রাত ফেসবুক চালাইতে চালাইতে লাস্ট দেয় যে সকালবেলায় বিছনা বইরা মুছছে। আছে না নাই? কথা কন ঠিক না ঠিক? তাহলে কেমনি করে কোরআনের দিকে চোখ দিব কোন? না খারাপ পাইতেছুন? ওয়াজের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ যদি ধৈর্য সহকারে, বেশি সময় না, 40 মিনিট সময় যদি বয়ে থাকুন ইনশাআল্লাহ। 40 মিনিট থাকবেন তো? সাহস আছে? হেম্মত আছে? কে কে থাকবেন না হাত আঙায় দেখান, দেখো নিজে। বাস্তব প্রমাণ, থাকবো থাকবো আসলে বলে আগে হেলাইছে একটা। কতক্ষণ ঠিক না? সম্মানিত ভাইরা আমার, দেলদা প্রান্দা মন্দা বালা করে বাজার চেষ্টা করবেন দাদা, এদিক ওদিক কান্দে বেললাম। 3 আয়াত বিশিষ্ট সূরা যখন মক্কার জমিনে অবতীর্ণ নাজিল হল, ভাইরা সাহাবা কেরামরা সবাই মিলে 2টা আয়াত কাবা শরীফের গায়ের মধ্যে লাগাইয়া দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই পর্যন্ত লাগাইয়া দিয়ে কাফেরদের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে বললেন, এ মক্কার কবি সাহিত্যিকরা শুনে নাও, জানালা
এই 3 আয়াত বিশিষ্ট সূরাটির মধ্যে 2টা আয়াত এই কাবা শরীফের ভিতরের মধ্যে লাগায়া দিলাম। অর্থের দিক দিয়ে 3 নাম্বার আয়াত এই সূরাটার সঙ্গে লাগায়া দাও। কাফেররা এবার জীবন দিয়ে প্রচেষ্টা চালাইতে লাগলেন দাদা, এবার পারলেন না, অবশ্যই তো ব্যর্থ হয়ে গেল, লিখতে পারলেন না। জোরে কইবেন না সুবহানাল্লাহ। সব শেষ করে সব কাফের গোল এবার একত্রিত হয়ে একগোট হয়ে মক্কার ভেতরে এমন একজন সাহিত্যিক কবি আছে যার নাম হলো কবি লাবিদ। কবি লাবিদের উপরে আর মক্কার জমিনে কবি নাই। যে কোনো ভাষা, যে কোনো কথা কবি লাবিদ সাথে সাথে প্রচার করে লিখে দেয়। সব কবিরা কাফেরেরা কবি লাবিদের কাছে গিয়ে বলতেছেন, কবি লাবিদ, কবি সাহিত্যের কবি, সমস্ত কবিদের কবি, তুমি যদি এই সূরা কাউসারের একটা আয়াত যদি তুমি না লিখে দিতে পারো তাহলে কবিকুলের মান সম্মান আর থাকবে না, আমরা ধ্বংস হয়ে যাব। সম্মানিত ভাইরা, কবি লাবিদ এবার চিন্তা ভাবনা করে শুরু করতে লাগলেন, লেখালেখি শুরু করতে লাগলেন। কাগজের পরে কাগজ, কলমের পরে কলম, দোয়াতের পরে কালি শেষ হয়ে গেল, কিন্তু কবি লাবিদ আর লিখতে পারলেন না। কবি লাবিদ না লিখতে পারিয়া উসমানের কবি, সেই কবি উসমানের কবি তো সেই কবি একটা কবিতা আকারের মাধ্যমে একটা রচনা করেছেন, লাইসা হাযা মিন কালাবিল বাশার। এটা লেখা ওই যে 2 আয়াত যে কাবা শরীফে লাগাই দিছেন, ওই আয়াতের 2 আয়াতের সাথে লাগাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার কবি, হাজার হাজার সমস্ত কবিরা একত্রিত হয়ে এবার ডাক দে বললেন, কবি লাবিদ, তুমি অর্থের দিক থেকে তুমি সূরা না লেখিয়া তুমি কেন এই রচনা লেখলাম? কবি লাবিদ ডাক দিয়ে বললেন, এ কবি কুলের কবিরা শুনে লও, আমি লিখতে পারলাম না, তবে একটা রচনা করলাম, লাইসা হাযা কালামিন বিল বাশার। এইটার মানে কি তোমরা জানো? হ্যাঁ মক্কাবাসীরা, সারা পৃথিবীর মানুষ, তোমরা জানো নি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন মানুষের পক্ষে লেখা সম্ভব না। নারায়ে তাকবীর। মানুষের পক্ষে লেখা সম্ভব না। কবি লাবিদ সাহিত্যিক, এত বড় কবি, এই কাবা শরীফের মধ্যে এইটা প্রচার করে দিলেন। সঙ্গে সঙ্গে দাদা হাজার হাজার সমস্ত কবিগুলো একত্রিত হয়ে রহমাতুল লিল আলামিন, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, মহব্বতের নবী আমার, হাজার হাজার সমস্ত কবিগুলো গিয়া বিশ্ব নবীজির দরবারে গিয়া কবিগুলো ডাক দে বলতেছেন, হুজুর আমরা আর এক মুহূর্ত দেরি করব না, এই মুহূর্তের মধ্যে আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কবিরা এবার এক কথায় সব কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের বিবেক দিয়ে কি কয়, কোরআন কি লেখা সম্ভব মানুষের? এরপরে কিছুগুলা আরো বেদুইন কাফের আরো যে কিছুগুলা আছে, হেরা বুদ্ধি করলো যে এই কোরআন মানুষের, খারাপ পাইতেছেন নি? আবার এই কোরআন মানুষে লিখতে পারে না, এর কারণটা কি? একটা কাজ করি, মানুষের ব্রেন এমন একটা যন্ত্রের কাছে নিয়ে গেলেন, সেই যন্ত্রের মাধ্যমে মহা আকাশ পর্যন্ত মানুষ চন্দ্রের দেশে চলে গেল, সেখান থেকে মাটি পৃথিবীর জমিনে আনলেন, গেছে না? এটা ডাল পিসা যন্ত্র না, চাউল পিসা যন্ত্র না, সেই যন্ত্রটির নাম হলো কি? জোরে কই, কম্পিউটার। জোরে কোন কি? কম্পিউটার। দেখেন মানুষের, কাফেরদের বিবেক দেখেন। এবার কম্পিউটারের কাছে গিয়া এবার কাফিরেরা, ইহুদিরা
নাসারারা বৈজ্ঞানিক কিছু যে আছে, বৈজ্ঞানিক কাফের বৈজ্ঞানিকরা 30 পারা কোরআন, কোরআন তো 30 পারাই নাকি না কম বেশি আছে, 30 পারা কোরআন মানুষের ব্রেন নিয়ে কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া দিলেন। এবার ওই বিজ্ঞানিকরা বলতেছেন যে হে কম্পিউটার, তোমার ভিতরে 30 পারা কোরআন ঢুকিয়ে দিলাম আর মানুষের ব্রেন ঢুকিয়ে দিলাম, দেখো তো এই কোরআনটা মানুষের দ্বারাই সম্ভব কিনা লিখতে। সব বৈজ্ঞানিকরা একত্রিত হইয়া কম্পিউটারের ভিতরে ঢোকাইয়া দেওয়ার লাগে 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 কম্পিউটার মাইক্রোচিপের মধ্যে এবার 30 পারা কোরআন ঢুকিয়ে একটা মেসেজ দিয়ে দিল, মেসেজ দিয়ে দিল, বৈজ্ঞানিকরা শোনো শোনো শোনো, এই পবিত্র কোরআন, এই কোরআনুল কারীম গো মানুষের পক্ষে লেখা সম্ভব না। আরে যেই কম্পিউটারের মাধ্যমে আজ পৃথিবী চলছে, কথা কোন ঠিক না বে ঠিক, ওই কম্পিউটারে অ্যান্সার বাইর করে দিল এই কোরআন মানুষের বিবেক দিয়ে লেখা সম্ভব না। এখন বৈজ্ঞানিকরা বলে যে কম্পিউটার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার উম্মতের সাথে সাথে দেখে তুমিও একমত, যাও এই কথাও তোমার মেনে নিলাম। এখন বলো যে এই কোরআনটা কতদিন চেষ্টা করলে একজন মানুষ, কতদিন চেষ্টা করলে এই কোরআন লেখা সম্ভব? খারাপ পাইতে শুনি এবার, কতদিন চেষ্টা করলে কোরআনুল কারীম লেখা সম্ভব? কম্পিউটার এবার মাইক্রোচিপের মধ্যে এবার 30 পারা কোরআনুল কারীম। এবার কম্পিউটারে কিছুক্ষণ পরে মেসেজ দিয়ে দিলেন 100 নয় 200 নয় 300 500 1000 নয় 2000 নয় 100 নয় 200 নয় 500 নয় 63 অক্টিলিয়ন সময়, 63 অক্টিলিয়ন। আল্লাহু আকবার। দুইটা একটা হিসাব, এটা কি বাড়ির হিসাব? মিলিয়ন সিলিয়ন, তারপরে ট্রিলিয়ন, তারপরে অক্টিলিয়ন, 63 অক্টিলিয়ন টাইমস। কম্পিউটারে বলতেছে বৈজ্ঞানিক 63 অক্টিলিয়ন বার যদি মানুষের চেষ্টা করে তবে এই কোরআনের মতো একটা কিতাব একটু লিখতে পারে। যেরকম সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক এই কথাটুক শুনে এত খুশি হয়ে গেলেন যে যা তোর অক্টিলিয়ন ফক্টিলিয়ন লিখতে পারে তো মানুষে। কিছুক্ষণ পরে 5 মিনিটও কম্পিউটার 5টা মিনিটও যেতে দেন নাই দাদা। 5 মিনিট পরে কম্পিউটার আরো একটি মেসেজ দিয়ে দিলেন, পৃথিবীর বৈজ্ঞানিকরা শোনেল, এই কোরআনুল কারীমের মতো একটা কিতাব লেখা সম্ভব, কিন্তু 63 অক্টিলিয়ন বছর পরে কিন্তু সম্পূর্ণ কোরআন লেখে শেষ করতে পারবে না। সম্পূর্ণ কোরআন যদি লেখা শেষ করতে চেষ্টা করে তাহলে 1000 নয় 2000 নয় কমসে কম 40,000 মিলিয়ন বার মানুষটা মরতে হবে, আবার জিন্দা হতে হবে। দুইটা একটা হিসাব, মিলিয়ন বার, 40,000 মিলিয়ন বার একটা লোক মরবে আবার জিন্দা হবে, জিন্দা হবে আবার মরবে, আবার মরবে আবার জিন্দা হবে। এই ভাব করতে করতে আমাদের বয়স কত? কথা কোন কত বছর? 60 70 80 90 এরকম না, 10 20। যা আল্লাহ যার হায়াত যেমন লাগছে, খারাপ পেতেছেন কি? আল্লাহ হায়াত যার যতটুকু রাখছে অতটুকুই তো রাখবো আল্লাহ তাআলা, কিন্তু বাপরে 40,000 মিলিয়ন। সমস্ত বৈজ্ঞানিকের মুখটা ভোতরা নিয়ে গেল, মুখটা এবার ছোট্ট হয়ে গেল। কি কয় কম্পিউটারে, কয় কি? কম্পিউটারের সঙ্গে সঙ্গে লগে লগে মেসেজ দিয়ে দিলেন বৈজ্ঞানিকরা, শোনেল, এই কোরআনুল কারীম যদিও মানুষের চেষ্টা করে এত মিলিয়ন বছর পরে, তবে পুরা কোরআন লিখে শেষ করতে পারবে না। সেই পবিত্র কোরআন এই খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসার মধ্যে শিক্ষা করা হয় বাজার। এই মাদ্রাসার মধ্যে মেয়েগুলো পড়াশোনা করে। এই মাদ্রাসা মহিলাদের মাদ্রাসার দরকার আছে না নাই? কার কার সম্মতি মত আছে? হাতাঙ্গান। কার কার দরকার আছে না নাই? অনেকে হাত তুলে নাই, একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। সেই কোরআনের একটু আলোচনা, সূরা কাউসারের। আল্লাহ তাআলা এই সূরা কাউসার কোথায় সর্বপ্রথম কোথায় নাজিল হলেন? জোরে কোন কোনে?
মক্কা শরীফ, আবার দ্বিতীয়বার মদিনায়ও নাজিল হয়েছে। আমি ঘটনাটি বলবো ইনশাআল্লাহ, বলা যাবে তো নাকি? সম্মানিত ভাইয়েরা, দেলদা প্রান্দা মন্দা বালা করে বোঝার চেষ্টা করবেন দাদা। খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসা, সেই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরার একটা ঘটনা শোনাই। যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলামের ভিতরে মেয়েদের পক্ষে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 40 বছর বয়স পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স। যখন 40 বছর বয়স, বিশ্বনবী আমার আপনার মায়ার নবী গো, বিশ্বনবী আমার মায়ার নবী, মহান প্রাণের নবী, তখন আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন। বিবাহ করানোর সময় 1 মন 2 মন নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 মন স্বর্ণ নিয়ে বিবাহ বসছেন। জোরে কান সুবহানাল্লাহ। কয় মন স্বর্ণ? 40 মন স্বর্ণ। মাশাআল্লাহ। এই খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসার নাম রেখে দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা যেন টিকে থাকে। জোরে কোন আমিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নয়, 2 দিন নয়, বেরা গো 40টা দিন বিশ্ব নবী মায়ার নবী আমার ওই যে পাহাড়টার মধ্যে গিয়া 40 দিন যখন গুহার মধ্যে কাটিয়ে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান খাদিজা প্রত্যেকটা দিনে সকালবেলা একবার, বিকালে একবার, সকাল বিকাল দিনে 2 বার করে চলে গেছেন। ওই পাহাড় বেয়ে বেয়ে উঠতে পারেন আম্মা জান খাদিজাতুল কুবরা। এবার বলেন তো, দিনে যদি 2 বার করে যাই, 40 দিনে কয়বার হবে? কয়বার? 80 বার আম্মা জান খাদিজাতুল কুবরা 80 বার যখন আপ ডাউন করতে লাগলেন, শেষ মুহূর্তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষ আম্মা জান খাদিজা পাহাড়ের উপরে উঠতে পারে না, উঠতে পারে না, পা পিছন দিয়ে নিচের দিকে পড়ে যায়। আবার পাহাড়ে বেয়ে বেয়ে উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে পড়ে যায়, আবার বেয়ে 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 ওঠে। এরকম করতে করতে শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ হয়ে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরার। রক্ত মোবারক রক্ত বাহির হতে লাগলেন। জীর্ণ শীর্ণ শরীরে অনেক জায়গায় ব্যথা লেগে গেল। বিশ্ব নবী আমার গো, মায়ার নবী আমার আম্মা জান খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, খাদিজা প্রত্যেকটা দিন, খাদিজা প্রত্যেকটা দিন তুমি দিনে 2 বার করে আমার কাছে আসো রে খাদিজা। এত কষ্ট করে আমার কাছে আসো, তোমার কি কষ্ট লাগে না, ব্যথা লাগে না? আম্মা জান খাদিজা বলে, নবীজি, ওর স্বামী গো বিশ্ব নবী আমার শোনেন, আমি খাদিজা, আপনার মতো স্বামী পেয়ে আমি খাদিজার জীবন ধন্য। কোন খাদিজা? এ মুসলমান বলেন তো, খাদিজার আব্বার নাম কি? কোন? খাদিজার বাবার নাম জানেন না? বাইরা রে, বিশ্ব নবী আমার গো, মায়ার নবীজি সারাটা দিন কলিমার দাওয়াত দিতে দিতে সন্ধ্যার সময় ঘরের ভিতরে ঢুকবে। এমন সময় খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, ঘরের ভিতরে যদি কোনো খাবার আছে আমাকে সেখন দিয়া দাও। সারাটা দিন খাদিজা রে, সারাটা দিন কালেমার দাওয়াত দিতে গিয়া ক্ষুধার্ত অবস্থায় পেরেশান হয়ে গেলাম। ঘরে কি খাবার আছে? আম্মা জান খাদিজা বলেন, বিশ্বনবী মায়ার নবী গো, আমি খাদিজার ঘরে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। মায়ার নবীজি ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার লগে লগে বিশ্বনবী আমার খাদিজাতুল কুবরার দিকে যখন চোখ তুলে তাকায় দেখলেন, লক্ষ্য করে দেখে
আম্মাজান খাদিজাতুল কুবরার গায়ে রে হাজার হাজার কাপড়ের মধ্যে তালি লাগানো। মায়ার নবী বিশ্ব নবী আমার খাদিজাকে বললেন, খাদিজা তুমি 40 মণ স্বর্ণ নিয়ে আমার কাছে বিবাহ করছো রে খাদিজা। হ্যাঁ খাদিজা, তোমার গায়ের কাপড়ের ভিতরে তো হাজার হাজার তালি দেখা যায়, দ্বিতীয় আর একটা তালি দেওয়ার জায়গা কাপড়ের মধ্যে খুঁজে পাওয়া যায় না। খাদিজা, তোমার মনের ভিতরে কি একটু মহব্বত লাগে না? তোমার মনে কি চায় না? তুমি খাদিজা, তোমার মনে কি চায় না একটু অহংকার করবা, একটু অহংকার, বড় লোকি বাপ দেখাইবা, পয়সাওয়ালা মনে দেখাইবা? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, নবী আমি খাদিজা যেদিন আপনার কাছে কলিমা পরে ইসলাম গ্রহণ করিলাম, যেদিন আপনার কাছে বিবাহ বসলাম 40 মণ স্বর্ণ নিয়ে, আমি খাদিজা সব আপনার নবীজি ইসলামের জন্য আপনার পায়ে সব কুরবান করে দিছি। আম্মাজান খাদিজাতুল কুবরা বিশ্ব নবীজিকে জোরে ধরে বললেন, মায়ার নবী গো, ও নবী, আমি খাদিজার 3টা আবদার আপনার মানতে হবে। জোরে কোন, কয়টা আবদার? 3টা আবদার মানতে হবে। কেন এই ঘটনাটা টান দিয়েছি দাদারা? মাদ্রাসার নাম হলো খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসা। হে বন্ধুগণ, খাদিজাতুল কুবরা বিশ্ব নবীজিকে বললেন, আমার 3টা আবদার আছে, আপনার কাছে মানবেন নি নবী আমার? বলেন খাদিজা, বলো 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 বলো, তোমার কি আবদার বলো। আম্মাজান খাদিজা বলে, 1 নাম্বার আবদার হলো, আমি খাদিজা রে যেদিন ইন্তেকাল করবো গো নবী, ওই দিন আমি খাদিজাকে বাজার থেকে কাপড় কিনে আনবেন। আমি খাদিজা পৃথিবীর কোন কাপড় দিয়ে আমি খাদিজাকে কাপড়ের কাপড় পরাবেন। আমি খাদিজা যখন ইন্তেকাল করব গো, আপনি নবীজির মুজব্বা মোবারক দিয়ে আমি খাদিজাকে কাপড় পরাইয়া দিবি। দ্বিতীয় নাম্বার নবী বললেন, দ্বিতীয় নাম্বার আবদারটা একটু বলো বলো বলো। এবার খাদিজাতুল কুবরা বললেন, দ্বিতীয় নাম্বার আবদারটা হলো, নবী গো, আমি খাদিজা কবর খেয়ে বড় ভয় পাই। কবর বড় ভয়ঙ্কর জায়গা গো নবী। আমি খাদিজা একটা গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাই, কবরে জাহান্নামের আগুন জ্বলবে। ওই কবর আপনি নবীজি দ্বিতীয় নাম্বার গনবী, আমি খাদিজাকে কবরে রাইখা আসার আগে আপনি নবী কবর দিয়ে একটু চতুর্দিক দিয়ে হাঁটাহাঁটি করাবেন। নবী বললেন, খাদিজার তৃতীয় নাম্বার আবদারটা একটু বলে দাও। আম্মাজান খাদিজার তৃতীয় নাম্বার আবদারটা বললেন, নবী গো, তৃতীয় নাম্বার আবদারটা গলো, আমি খাদিজা রে আপনি কবরে শোয়ানের পরে মানকিন্নকির সোয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত না দেবে, নবী আপনি ওই কবর থেকে, আমি খাদিজার কবর থেকে আপনি নবী আসবেন। মায়ার নবী বিশ্ব নবী গো, এই 3টা আবদারের কথা জিজ্ঞাসা করার পরে রে আম্মাজান খাদিজা বলেন, নবী গো, সর্বপ্রথম আপনার জুব্বা দিয়া, আপনার জুব্বা মোবারক কেন কাপন পরাবেন জানেন? ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা রে, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমার আল্লাহ যেদিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। খাদিজাতুল কুবরা বলেন, আপনি নবীর জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে গো, জাহান্নামের 1 ফোঁটা আগুন আমি খাদিজাকে গ্রাস করতে পারবে না।
দ্বিতীয় নাম্বার নবীজি বললেন, খাদিজা দ্বিতীয় নাম্বার বলো। দ্বিতীয় নাম্বার কেন কবরের পাশে হাঁটাহাঁটি করতে বললা, বলো 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 বলো। খাদিজা বলেন, নবী গো আমি শুনছি, নবী গো আপনিও বয়ান করেছেন, আপনার মুখে হাদিস শুনেছি রে, কবরে যদি গুনাহ লইয়া কবরের মধ্যে যায়, যারা পরিমাণ গুনাহ থাকলে কবরের দুই পাশের মাটির ছাপ দিয়ে এক পাশের হাড্ডি আর এক পাশ দিয়ে বের করে দেবে। আপনি নবী বরং যদি আমি খাদিজার খবরের চতুর্পাশ দিয়ে একটু হাঁটে, খবরের দুই পাশের মাটির ছাপ রে আমি খাদিজাকে দিতে পারবে না। মায়ার নবীজি খাদিজার কথাগুলো শুনে চোখ বিবি বিবি রাসূলুল্লাহর চোখ বিবি পানি মুবারক পড়তে লাগলেন। বিশ্বনবী বললেন, খাদিজা তৃতীয় নাম্বার কথাটা তুমি আবদারটা বলো। খাদিজা বলে, আমাকে যখন কবরে শুয়াবে, যতক্ষণ পর্যন্ত সওয়ালের জবাব না দেবে ততক্ষণ পর্যন্ত আপনি আসতে পারবেন না। জানেন আমি খাদিজা কবরকে বড় ভয় পাই, আমি খাদিজা কবরকে বড্ড ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ফেরেশতা যদি বলে মান রব্বুকা, আমি খাদিজা যদি বলি রব্বি আল্লাহ, আমার আল্লাহ যদি কয় খাদিজা তোরে আমি চিনি না। মায়ার নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা অসুস্থ অবস্থার মধ্যে বিশ্ব নবীজিকে তিনটা আবদার জানাইলেন। খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে বিশাল লম্বা ঘটনা, সেই দিকে যাব না। এবার মায়ার নবীজি খাদিজাতুল কুবরাকে কবরে শোয়াইলেন। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, যে যুবক ভাই লক্ষ্য করে বালা করে বোঝার চেষ্টা করবেন, যুবক বন্ধু, কবরে যখন লাশ নামানো হয়, প্রত্যেকটা মুসলিমের কবরের লাশ, প্রত্যেকটা মুসলমানের লাশ মাথাটা কিবলার দিকে ঘুরাইয়া দেওয়া হয়, ঠিক না ঠিক? আম্মা জান খাদিজাতুল কুবরা মাতা মায়ার নবীজি কিবলার দিকে যখন ঘুরাইয়া দিতে যায়, আবার আস্তে করে মাথাটা সোজা হয়ে আসমানের দিকে উঠে যায়। আল্লাহু আকবার। বারবার নবী আমার বিশ্ব নবীজি মায়ার নবী গো যখন তিনবার করে খাদিজার মাথাটা কিবলার দিকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রে মায়ার নবীজি গো বিশ্ব নবী আমার, মায়ার নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আচরিত ব্যাপার, কি ভয়ানক ব্যাপার, কি কাণ্ড ঘটে গেল, কি কাণ্ড হয়ে যায়। খাদিজার মাথা কিবলার দিকে দেই, আসমানের দিকে কেন যায়? এই সময়ের ভিতরে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি নবী গো, এই খাদিজার মাথাটা কিবলার দিকে আমার আল্লাহ রাখবে না। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল কেন? এবার জিবরাইল আমিন বলেন, খাদিজাকে আমার আল্লাহ এত ভালোবাসে, খাদিজার মাথা কিবলার দিকে নয় গো, এই খাদিজাকে যখন আপনারা কবরস্থ করে যাবেন, খাদিজার মাথাটা আসমানের দিকে থাকবে। কারণ কি জানেন? আমার আল্লাহ সরাসরি খাদিজার চেহারা দেখবি, নারায় দেখবে। কবরের ভয় আমাদের মধ্যে আছে কি? কত যুবক ভয়, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ট্রেনের তলে পড়ে মারা যায়, নদীতে পড়ে মারা যায়। কত বন্ধু একসাথে চা খাইছেন, একসাথে এক চায়ের দোকানে বসে চা খাইছেন, হঠাৎ ফোন আইছে বন্ধু নাই, মৃত্যু। কার কোন মৃত্যু হয়ে যাইব এটা কোন যাইব না। কবরের ভয় খাদিজাতুল কুবরার ছিল। আমার আল্লাহ কতটুকুন ভালোবেসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত কইরা না কইরা, মহব্বত করিয়া খাদিজাতুল কুবরা এতদূর উসায় আমার আল্লাহ তাআলা নিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দেলদা প্রান্ত মন্দ বালা করে বোঝার চেষ্টা করবেন। আর আমি বেশি লম্বা করব না, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব দাদা।
বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের ব্যাপারে মহান আল্লাহ বললেন, অবশ্যই নবী তোমাকে কাউসার দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। অবশ্যই কাউসার দান করে দিয়েছি। এই কাউসারের অর্থ পেয়েছি আমি 22টা পেয়েছি। এই সূরা কাউসার শুধু এই 3টা আয়াতের ভিতরে 10টা জুমলা আছে। উলামায়ে কেরাম বুঝবে। সম্মানিত হাজিরিন, তাহলে কাউসার আমার নবীকে আল্লাহ তাআলা কাউসার দান করে দিয়েছেন। লম্বা করব না, শর্টকাট বলবো ইনশাআল্লাহ। খারাপ পাইতেছেন নাই না? উডা যাবেন গা, উডা গেলে কি খারাপ লাগবো নাকি কোন? উডা যাবেন না, একটু ধৈর্য ধরে বয়ে থাকুন ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নির্বংশ লেস কাটা তারাই যে আপনাকে গালি দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছেলে মেয়ে যেগুলা ছিল, মেয়ে কয়জন? কথা কন্যা কয়জন? 4 জন। ছেলে কয়জন আছেন? হুনুন নে? হ্যাঁ, ছেলে আছেন তো। এক জায়গায় যাওয়ার পরে উনি বাবা রে বাবা, এই কিছুগুলা মানুষ আছে দেখুন কেমন। এক বক্তায় ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে বক্তায় কইতাছে, হাসাইন হুসাইন যে পানি। তার মানে একদল যুবকরে জিজ্ঞেস করছি, একজনে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি পেশাব করে কুলুপ নাও না কে? কুলুপ হইতো কই নাকি? কুলুপ নেওয়া সুন্নাত না? কুলুপ নিলে জীবনে ওই যুবকটার দুর্বল বেমার হইতো না, জীবনেও দজভঙ্গ হইতো না। কিন্তু কুলুপ ব্যবহার করুন লাগবো যুবক বন্ধু। আর বর্তমান জামানায় যে টাইট জিন্সের প্যান্ট পিনতে বাবা রে বাবা, ওই মেশিনে যাইয়া আর দর্জিরে কয় যে দে হান দাইয়া। কথা কোন ঠিক না? ঠিক। বাপরে বাপ। এবার দেখেন, তো জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কুলুপ খুলুন না কা? আপনার করে এদিক দেবো তাই নাই, আমার করে এইদিকে যেটা আছে গড়ে 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 এর মাজার তুইলা, উরি বাবা কবরে এত উষা কইরা কইরা, বাপরে বাপ। জিজ্ঞাসা করা হয় যে মানে মুই তো পানি লয় না। আছে না এমন দল? কথা কবেন আছে না নাই? আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমি আজ পর্যন্ত কথা বলি নাই। তবে জিজ্ঞাসা করলাম, মুইতে পানি নাও না কা, কুলুফ নাও না কা? ওয়াজ করে হুজুর ওয়াজ করেন কে? হাসাইন হুসাইন, কারবালার ময়দানে হুসাইন শহীদ হয়ে গেছে। যেই হুসাইন পানি পানি বলে শহীদ হয়ে গেছে রে, ওই পানি আমরা এই জায়গায় ঠেকাবো না। বাপরে সিডা, কথা সিডার না? কোন কথা নিয়ে কোনে ঠেকাই দিছি দেখছুন? বাইরে আমার দাদারা, আমার লম্বা কর বনারা দাদা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য, মহান আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ুন, আল্লাহ তাআলার জন্য কুরবানি করুন। কাউসারের 22টা অর্থ আমি পেয়েছি ভাইজান দাদারা। কাউসার মানে হলো ঝর্ণা। ঝর্ণা বুঝুন তো নাকি? পাহাড়ি এলাকা যেমন ঝর্ণা, এরকম ঝর্ণা হাউজে কাউসারের ঝর্ণা থাকবে কিয়ামতের কঠিন ময়দানে রে দাদারা। হাজারো হাজার উম্মতেরা যখন কাউসারের পানি পান করতে যাবে, মায়ার নবী রে, মহাব্বতের বিশ্ব নবী আমার উম্মতদেরকে, তার উম্মতদেরকে, জান্নাতি উম্মতদেরকে, ইমানদার উম্মতদেরকে কাউসারের পানি খাওয়াইয়া খাওয়াইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। একদল টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা একদল দৌড়ায়া যাবে কাউসারের দিকে, দৌড়ায়া যাবে। যাবার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা পর্দা করে দিবে।
মায়ার নবী রে, বিশ্ব নবী আমার বলবে দয়ার আল্লাহ, ও মাওলা এইগুলো আমার উম্মত গো, পর্দা দিও না আল্লাহ, আমার উম্মতদেরকে কাউসারের পানি খাওয়াইতে দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন বলবে, হে বন্ধু হাবিব তুমি জানো না, জানো না, জানো না, এদেরকে কাউসারের পানি আমি আল্লাহ খাইতে দেব না। বিশ্ব নবী বলবেন, কেন আপনি দিবেন না, আল্লাহ খাওয়াইতে দিবেন না? ডাক দিয়ে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এই দলটা, এই লোকটা পৃথিবীর জমিনে ইসলামটারে টুকরা টুকরা কইরা আলাদা করে মানতো, ঠিক না বেঠি? ইসলামটা বালা, ইসলামটারে টুকরা কইরা 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 ইচ্ছা মতো মানতো, তাদেরকে আল্লাহ কাউসারের পানি দিবে না। সেই দিকে যাব না রে দাদা। সূরা কাউসারের তাফসীর করলে অনেক সময়ের দরকার, 2-3 ঘন্টা সময় লাগবে। দিলটা নরম করে দিবেন দাদা। বিশ্বনবী মায়ার নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? নবীর প্রতি যদি মহব্বত থাকে, ভালোবাসা, ইশকের ভালোবাসা থাকে, জানিয়ে রাখো মুসলমান, ওই কাউসারের পানি খাওয়া সহজ হয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। মায়ার নবী মহব্বত করছেন কেমন করে? দিলটা নরম করে দিবেন রে দাদা, যুবক ভাইরা রে, দিলটা নরম করে দিবেন, মনটা নরম করে দিবেন। কারণ কি জানেননি? বিশ্ব নবীজিকে মহব্বত করতে গিয়া সাহাবা কেরামরা কত শহীদ হয়ে গেছে, কত শহীদ হয়ে গেছে। যুবক, তোমার আমার মতো একজন যুবকের ঘটনা আমি বলবো। এ মুসলমান বলেন, এই দুনিয়ার আগুন চোখে পানি দিয়ে নিবাই নাকি কি দিয়ে নিবাই? পানি দিয়ে নিবাই তো নাকি? দুনিয়ার পানিটা, দুনিয়ার আগুনটা পানি দিয়ে নিবানো হয়। বান্দার যখন বরফের প্রয়োজন হয়, বরফের ডেস্কিতে যায়, বরফের পানি খায়, বরফ মাথায় রাখে, বরফ পেটে নাই, পিঠে নাই, ঠিক নি? কিন্তু বায়েরা, মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, মায়ার নবী বলেন, হে উম্মতের, তোমরা যদি আল্লাহকে মহব্বত, আমি রসুলকে মহব্বত না করো, নবীর ঘর মাদ্রাসা, আমি নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত তোমরা না করো, কোরআনকে মহব্বত না করো, ভালো না বাস, জাহান্নামের আগুন উম্মতেরা দুনিয়ার এই পানির দ্বারাই নিবানো সম্ভব না। মায়ার নবী বলেন, দুনিয়ার আগুন পানির দ্বারাই সম্ভব, জাহান্নামের আগুন পানির দ্বারাই নিবানো সম্ভব না। মায়ার নবী বলেন, হে উম্মতেরা শুনে লও, জেনে লও, এই জাহান্নামের আগুন একটা পানি আছে, একটা পানি আছে, একমাত্র জাহান্নামের আগুনটা নিবানো পদ্ধতি একটা পানি আছে। সাহাবা কেরামরা জিজ্ঞেস করলেন, নবী আপনি বলে দেন সেই পানিটা কিসের পানি? মহান আল্লাহ রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, সাহাবারা রে, জাহান্নামের আগুন নিবানো একটাই সুযোগ, চোখের পানি সারা সম্ভব না। বর্তমান জীবনে বৃদ্ধে এমন একটা সময় হয়ে গেছে, এমন একটা ডিজিটাল জামানা এসে গেল, এমন একটা ডিজিটাল জামানা এসে গেল, যুবকের চোখে পানি নাই। এক যুবক যদি চোখে পানি আসে কান্না করে, আর এক যুবক বলে, তুই কান্দস কেন? তোর বুঝি গুনাহ আছে? রে যুবক, না না, যার চোখে পানি তার কাছে হাত ধরিয়ে দোয়া নাও। যুবক ভাই, আমার গুনার কারণে অন্তর নাপাক হয়ে গেল, গুনার কারণে আমার হাত পা নাপাক হয়ে গেছে, আমার চোখে পানি নেই, গুনার কারণে আমার চোখে পানি নেই, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এবার চোখের পানি রয়ে সম্মানিত ভাইয়েরা, একটু দিলটা নরম করে দিয়ে দেখেন, একটা ফোঁটা চোখের পানি নিয়ে এই জমিনের মধ্যে, মাদ্রাসার জমিনে ফেলাইতে পারি কিনা? এক একটা ফোঁটার মাধ্যমে জাহান্নাম, আল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম করে বলি ভাইয়েরা, একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তোমার মতো আমার মতো আল্লাহর নবীর সাহাবা, হে ভাইরা, শহীদ হয়ে গেলেন। যুবক বিবাহ করলেন দাদা, বাসর করছেন, বাসর করিয়া সকাল বেলা গোসল করতে বাথরুমে ঢুকলেন,
এমন সময় একটা আওয়াজ আসলেন, আওয়াজ কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এমন একটা আওয়াজ শোনা মাত্র যুবক এবার বাথরুমে গোসলখানার ভিতরে ঢোকার পরে আবার বাহির হয়ে আসলেন। আসিয়া বিবিরে ডাক দে বললেন, বিবিরে দেরি করিস না রে বিবি, ঘরের দেখো আমার বালিশের কাছাকাছি আমার তরবারি আছে আর কাপড় আছে, দাও। বিবি বললেন, আপনি গোসলখানায় ঢুকলেন, আপনি তরবারি কেন চান বলো বলো। বলেন, কেন তরবারি চান? এবার বলে, বিবি রে তরবারি চাই, আমার আর সময় নাই, এই মুহূর্তে যাওয়া লাগে। খবর পাইছি রে বিবি, আল্লাহর নবী দুনিয়ায় বলেন যেই দুনিয়া নবী নাই গো, মায়ার নবী নাই, আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না। এ যুবক দেখো দিলটা নরম হয় কিনা, দিলটা একটু নরম করে দাও। দেখো আল্লাহর নবীর সাহাবার মতো নবীর প্রতি একটু মহব্বত আমরা আনতে পারি কিনা দাদা। তরবারি নিয়ে ছুটলেন, কাফেলার ভিতরে ঢুকলেন। ঢুকিয়া বহুত কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া নিজেও শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার লাগে লাগে গো সকাল বেলা রে মায়া নবী আমার ডাক দিয়া বললেন, এই মুসলিম সাহাবার লাশ যতগুলা আছে রে, সমস্ত লাশ তুলে তুলাই না তাদেরকে কবরস্থ করে দাও। এমন সময় একজন মহিলা হাওলাকাশ পাগল বেশি দৌড়ে দৌড়ে আমার আপনার মায়া নবীজির কাছে গিয়ে বললেন, নবী গো আপনি একটা কাজ করেন, এই ময়দানের ভিতরে আপনার একজন সাহাবা আছে নবী গো, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী নবী গো। কিন্তু সব সাহাবীদেরকে যদি আপনি কবরস্থ করে দেন, যারা শহীদ হয়ে যায় তাদের লাশ কিন্তু গোসল করানো হয় না, ডাইরেক্টলি ওই অবস্থায় কবরের ভিতরে রাখা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবনে যদি মরণ চাও, জীবনে যদি মৌত চাও, জীবনে যদি আল্লাহ মৌত দেয়, মরণ দেয়, আল্লাহ যদি মরণ দিবে এবং দেয়, তাহলে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলি, হে মুসলমান, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার যখন মৃত্যু দিব, আল্লাহ শহীদি দরজা যেন পায়। শহীদ হয়ে মৃত্যু করলে আমার আল্লাহ কোন হিসাব নেবে না। সুরে কন্যা সুবহানাল্লাহ। হানজালা এবার শহীদ হয়ে গেলেন। এবার ওই মেয়েটা ডাক দিয়ে বললেন, নবী গো আমার স্বামী কিন্তু বাসর করেছে, ফরজ গোসল করেন নাই। আমার নবী বললেন, সাহাবারা খোঁজো, এই ময়দান দিয়ে খোঁজো, দেখো এই ময়দানের ভিতরে হানজালার লাশ আসেনি। সমস্ত তন্ন তন্ন করে যখন খুঁজলেন, বদরের প্রান্তরে খুঁজিয়া 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 দেখলেন হানজালার লাশ জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে নাই। হঠাৎ করে গো আসমান থেকে রে হযরতে হানজালাকে গোসল করাইয়া জমিনের মধ্যে নামায়া দিছে। পরীক্ষা করার জন্য গো এবার লক্ষ্য করে দেখে হানজালার দাড়ি ভিজে ভিজে পানি পড়ে, মাথার চুল ভিজে 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 পানি পড়তেছে। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর প্রতি ভালোবাসার প্রতি, হানজালার নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়া নিজে শহীদ হয়ে গেছেন। ফরজ গোসলের কথা, বিবির কথা, মায়া সব ছেড়ে দিয়ে নবীর প্রতি জীবন দিয়ে দিল। আল্লাহ তাআলা কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাইয়া নামাইয়া দিলেন। বিশ্ব নবীজি আমার মায়ার নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনা নাও, এই হানজালাকে দুনিয়ার কোন পানি দিয়ে গোসল করানো লাগবে না। কেন? বলে এই হানজালাকে আমার আল্লাহ এত ভালোবেসেছেন, আমাকে মহব্বত করার কারণে হানজালাকে আসমানে গোসল করাইয়া দিছে। সম্মানিত ভাইরা, এই হানজালার মতো পাগল বরফেটা অঞ্চলবাসী
এই হানজালার মতো একজন প্রেমিক, আহারে এই ময়দানে হাজার হাজার প্রেমিক আছে নবীর আশিক। আল্লাহর নবী বলেন তিনটা মানুষের দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। জোরে কোন কয়টা? নাম্বার 1, আমি লম্বা করব না, শর্টকাট বলবো। 1 নাম্বার, যদি কোনো মুসাফির বান্দা দোয়া করে আল্লাহ তাআলার দরবারে কবুল। 2 নাম্বার, কোন ছেলে মেয়ে যদি তার বৃদ্ধ মা বাবার জন্য হাতটা তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলার আসমানে কোনো পর্দা থাকে না, ছেলে মেয়ের দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ তাআলার নিকটে চলে যায়। 3 নাম্বার হলো, পৃথিবীর জমিনের মধ্যে যদি আমার আল্লাহর বান্দা, কোন বান্দা যদি পৃথিবীর জমিনে বিশ্বনবীজি মায়ার নবীজি, বিশ্বনবী মায়ার নবীজির মহব্বত ভালোবাসিয়ে আল্লাহর নবীর ঘর তৈয়ার করে দেয়, মহান আল্লাহ ওয়াদা দিয়ে দিছে, আমার হাবিবের ঘর যারা দুনিয়ায় তৈয়ার করবে, আমি আল্লাহ তার জন্য স্বর্ণের একটা ঘর তার জন্য জান্নাতে বানায়া রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ময়দানও যারা যারা আসুন, আমি রফিক, আমারও কিন্তু বাবা নাই, ব্যথা লাগে, মা বাবার ওয়াজ করা যায় না। আমি রফিকের মতো বাবা নাই, এই ময়দানে আছে কারা কারা হাত আঙায় দেখান। আল্লাহ, যেই বাবা কত পরিশ্রম করে কত কষ্ট করে দাদা, পবিত্র কোরআনের মধ্যে 1 বার 2 বার নয়, কম বেশি 6-7 বার আমার আল্লাহ মা বাবার কথাটা তুলে ধরেছে। যিনি সৃষ্টি করতে মালিক আমার আল্লাহ, ওই আল্লাহ মা বাবার কথা পবিত্র কোরআনে তুলে ধরলেন। যার মা নাই, জনম দুঃখিনী মা, কার কার মা নাই? আমি রফিক একটু দেখতে চাই দাদা। আল্লাহ হগো মালিক, একটু চিন্তা করে দেখুন, মার মনে কত আশা আছে, আব্বার মনে কত আশা আছে। নিজে কোনদিন মার্কেট যায়, ছেলে মেয়েকে কাপড় চোপড় কিনিয়ে দিছে, কিন্তু বাবার পিছনে পাঞ্জাবি ছেঁড়া আছে, কোনদিন বাবা লক্ষ্য করে। মানুষে যদি জিজ্ঞাসা করতো, চাচা মার্কেট আইছুন, আপনার পিছনের পাঞ্জাবি ছেঁড়া কেন? আপনি মার্কেট থেকে ছেঁড়া পাঞ্জাবি লইয়া বাড়ি যাইতেছে। বাবা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই বাবারে, আমার কলিজার টুকরা ছেলে সন্তান, ছেলে মেয়েগুলোর জন্য মনটা বড় কাঁদে রে। আমার তো বয়স হয়ে গেছে, আমার ছেলে মেয়ের জন্য আমি নতুন নতুন জামা কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। ওই বাবা দুনিয়ার জমিনে নাই, আর জীবনে মার্কেটও যাবে না, আর জীবনে আব্দুর রহমান বলে আর ডাক দিবে না, আর জীবন সকাল 10টা পর্যন্ত ঘুমায় থাকলে বাবা কোনদিন রহিম বলে ডাক দিবে না। কলিজার টুকরা মা, মার কথা কি বলবো বাইরে। যখন আপনাদের এলাকায় যখন বাহির হইলাম বাড়ি থেকে, সকাল 5:30টার দিকে যখন রওনা হই দরদিমা, ব্যাংকের মধ্যে যখন ডবল কাপড় উঠাই, মা জিজ্ঞেস করে বাবা কত দূর যাইবে? আমি বলছি মা গো, নগাঁও গুয়াহাটি থেকে আরো মা 150 কিলোমিটারের মতো হবে মা, যাব। 2টা চোখের পানি মা আসুলটারে দিয়া মুছ। যত দূর পর্যন্ত দেখা যায় দাদারে, দরদি মা পিছনে তাকায় দেখি রে, দরদি গাছের লগে হেলান দিয়া আসুল দিয়ে চোখের পানি গুলো মুছতেছে।
ওই দরদি মা যার নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে দাদা, যারা বাবা নাই মা নাই, জনম দুঃখিনী মার বাবা যার নাই, মাত্র 10 জন আল্লাহর বান্দা, 10টা মা বাবা হারা আল্লাহর বান্দার কাছে আমি হাত পাত করে দাদা, বিশ্ব নবীজির মহাব্বতে, মায়া নবীজির ভালোবাসে, নবীর ঘর মাদ্রাসার জন্য রে দাদা, সর্বপ্রথমে একজন লোক হযরতে হানজালার মতো একটা লোক হাত আগায় বলেন, যেই খাদিজাতুল কুবরা মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করে দেব। কি আছেন দাদা, 10,000 টাকা আপনি দিয়ে দেবেন। কি নাম আছেন? মুসাফা করতাম আপনার লাগে, আনারুল ইসলাম। মা বাবা নাই? আছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানকারী কি? একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। মাবুদ, হাজারো হাজার মানুষের মধ্যে আল্লাহ গো আনারুল ইসলাম ভাই 10,000 টাকা খাদিজাতুল কুবরা মাদ্রাসায় দান করে দিল। আল্লাহ মাস বাবাস খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আনারুল ইসলাম ভাইকে জীবনে মুখ্য মদিনা গোরার তৌফিক দান করে দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, ব্যবসায় উন্নতি দিয়ে দাও, ছেলে মেয়েকে হায়াত দারাজ করে দাও, আমিন। নারে তাকবীর। দ্বিতীয় নাম্বার আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা মহাব্বত করনেওয়ালা, বিশ্ব নবীকে ভালোবাসনেওয়ালা। কি আছেন দাদা? কি নাম আছেন আপনার? মালেক ওস্তম। মা বাবা আছে? নারে তাকবীর। মালিক, এই ময়দানে তাকায় দেখো গো, মাদ্রাসায় দান করে দিল। আল্লাহ মালিক ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও। একটু চিল্লায়ে জোরে বলেন আমিন। তার বাবা নাই রে আল্লাহ, তার বাবার কবরে সব পৌঁছে দাও আল্লাহ, খবর আযাব আল্লাহ মাফ করে দাও আল্লাহ। মালিক ভাই দানের খাতির আল্লাহ জীবনের গুনাহ মাফ করো আল্লাহ, জীবনে মক্কা মদিনা সফর করার সুযোগ আল্লাহ তুমি দান করে দাও, জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বরে কি সুন্দর মা নাই, কত কষ্ট করিয়ে মা তুমি কলিজা, মা তুমি কলিজা, হাঁটতে শিখিনি মা হাঁটা শিখাইছো, বলতে পারিনি মা বলা শিখাইছো, ও গো মা তুমি হৃদয় মা তুমি জানানি। আর কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা? মা নাই রে, মায়ের জন্য মা কবরে ঘুমে আছে, মায়ের আওয়াজ গুরুস্থানে যায়, মা শুনতেছে আমার সন্তান ওই প্যান্ডেলের নিচে বসা, আমার লাগিয়ে বুঝি 10,000 টাকা দান করে দেবে। মা কান্দে, বাবা কান্দে রে দাদা, মনটা নরম করে নবীর মহাব্বতে মায়ার নবীর ঘরের জন্য। তৃতীয় নাম্বার 10,000 টাকা দেনেওয়ালা আর কে আছে? হাতাঙ্গায় দে না, কষ্ট দেব না দাদা গো। আসুন 3 জন আল্লাহর বান্দা, 3টা আল্লাহর বান্দা মা নাই বাবা